বর্তমান মুখ্যমন্ত্রী বিজেপির পার্টি থেকে দল থেকে তিনি কিন্তু এখন বর্তমানে মুখ্যমন্ত্রী হয়ে আছেন এবং পরবর্তীকালে সরকার আশা রাখি খুব ভালোভাবে পরিচালনা করবেন, এটাই আমাদের আশা থাকুক। আর যে সমস্ত রিক্রুটমেন্ট গুলো বন্ধ ছিল, যে সমস্ত মানে চাকরি চুরি হয়েছিল, সমস্ত কিছু ক্যারিয়ার গুলো, যে সমস্ত ছাত্রদের সমস্ত ক্যারিয়ার শেষ করে দিয়েছিল, সেই ক্যারিয়ার যেন আবার নতুন ভাবে তৈরি হয়, এটাই আশা রাখবো। আর সমস্ত ক্ষেত্রে সমস্ত ডিপার্টমেন্টে যেন চাকরি হয়, এটাই আশা রাখবো। ওনাকে ওটাই বলবো, যে রিকোয়েস্ট করবো যে না, সমস্ত ক্ষেত্রে যেন চাকরিগুলো কি হয়, যেন আবার দেওয়া হয়। মানে ছেলেদের কিন্তু বেকার ছেলেদের হাল খারাপ হয়ে যাবে। বিকাশ ভবনের সামনে কিন্তু লাইন দিয়ে ছেলেরা বসেছিল, কতদিন ধরে ছেলেরা বসে আছে। 2014-2016 সালে সেই চাকরি চুরি নিয়ে বহুত কাণ্ড ঘটে, ক্যারিয়ার পুরো শেষ করে দিয়েছিল। সেই ক্যারিয়ার যেন নতুন ভাবে তৈরি করে, এটাই আমার রিকোয়েস্ট। তো চাইবো, আশা করি অনেক পরিবর্তন হবে। পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছিল পরিবর্তন হোক এবং পরিবর্তন হয়েছে। তো এটা সবারই পক্ষে খুব আনন্দের বিষয়। তো সমস্ত কিছু পরিবর্তন হবে। আর উনি কোন প্রকল্পগুলো চালু রেখেছেন, কোন প্রকল্পগুলোর নাম পরিবর্তন করলেন, নতুন কি প্রকল্প নিয়ে এলেন, নতুন সমস্ত কিছু কিন্তু আমি ডিটেলসে পরের ক্লাসে, যখন উনি সমস্ত কিছু রেডি করে দেবেন, আমি কিন্তু বলে দেবো। আর পশ্চিমবঙ্গের বুকে একটা নতুন ইতিহাস বা নতুন যুগ শুরু হলো আবার। কারণ কোনোদিন বিজেপি পার্টি এই পশ্চিমবঙ্গে রাজ করতে পারেনি, ঠিক আছে? এত বছর ধরে বিজেপি পার্টি গঠিত হয়েছে, সেই শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে শুরু হয়েছে। তো কোনোদিন বিজেপি পার্টি কিন্তু এখানে মুখ্যমন্ত্রী বা এখানে কিন্তু রাজত্ব করতে পারেনি, শাসন করতে পারেনি। এই প্রথম আমাদের পশ্চিমবঙ্গের বুকে কিন্তু কি করছে না, বিজেপি সরকার শাসন করছে প্রথম। তো এটা কিন্তু একটা পশ্চিমবঙ্গের বুকে একটা কিন্তু বিরাট পরিবর্তন। তো আশা করছি পরিবর্তন খুব ভালোভাবে চলবে। আর পরিবর্তন দরকার ছিল, তো হয়েছে, বেশ ঠিক আছে, ভালো জিনিস, খুব ভালোভাবে চলুক। আর নতুন একটা তোমাদের সিলেবাস তোমাদেরকে পড়তে হবে এবার। আশা করছি সিলেবাস অনেক পরিবর্তন হবে। আর যারা চাকরি পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে বলছি কিন্তু তোমরা প্রিপারেশন শুরু করে দাও।